তারা কাজ করবে এবং এই কাজকর্মে অংশ নেওয়ার আপনাদের আমি ওই যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখে নিন। এবং সেখানে বলা হয়েছিল যে তাদের কার্যক্রমের অংশ হিসাবে তারা কি করবে, রেলওয়ের অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করবে, টিকিটের কালোবাজারি বন্ধ করার চেষ্টা করবে এবং অভ্যন্তরীণ কাজে সহযোগিতা করছেন বিধায় তাদেরকে বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হবে। এই জন্য তাদেরকে ট্রেনের পাস দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এবং সেই পাসে কি থাকবে, সেই পাসে থাকবে যে 2 মাস জন্য তাদের পাসটা দেওয়া হয়, ফ্রি পাস। এবং এই পাসের মাধ্যমে ওনারা এই 2 মাসে দেশের যে কোনো জায়গায় এই রেলগাড়িতে উঠে রেল লাইনের এসি বার্থ কিংবা স্নিগ্ধা শ্রেণীতে যে তারা যাতায়াত করতে পারবে। ভালো কথা। পাস দেওয়া হয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে তারা কার্যকর। তো 2 মাস হলে কি হয়, জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এটা দিয়ে তারা এপ্রিল মাস পর্যন্ত 3রা এপ্রিল পর্যন্ত তারা যাতায়াত করেছে নিয়মিত। যাতায়াত করুক, সেটা কোনো সমস্যা না। তারা কিভাবে যাতায়াত করেছে সেটা শুনুন। মাহবুব কবির মিলন সাহেব লিখেছেন যে দেখা গেছে এরা সবাই একই দিনে একই নামে একাধিক ডেস্টিনেশন বা গন্তব্যে ভ্রমণ করেছে। মানে ওনাদের একজন ধরা যাক আজকে আপনার কক্সবাজার গেল, ওই একই দিনে উনি হয়তো মনে করেন সিলেট গেলেন, আবার ওই একই দিনে উনি হয়তো ময়মনসিংহ গেলেন অথবা দিনাজপুর গেলেন অথবা রাজশাহী গেলেন, একই দিনে। কিন্তু এখন একই লোক একই দিনে কিভাবে এরকম 3 জায়গায় 4 জায়গায় ভ্রমণ করলেন? তাহলে কি ওনাদের ভূত বা ওনাদের প্রেতাত্মা ভ্রমণ করেছে? না, বিষয়টা খুবই সিম্পল। উনি 3 জায়গার 4 জায়গার টিকিট কিনেছেন, হয়তো কোনো একটা নিজে ব্যবহার করেছেন, বাকিগুলো কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। এই হলো ওনাদের কাণ্ড। এই 3 জন লোক তারা সবাই একই কাজ করেছে। এরা রেলকে তারা লাভজনক করবে এবং জনকল্যাণমূলক করবে। মানে এই দায়িত্ব পাওয়ার পর তারা স্ট্রেট কালোবাজারে লিপ্ত হয়ে পড়েছেন। ভাবুন এবার। আমি গতকালকে যে কন্টেন্ট করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে দায়িত্বপ্রাপ্ত ছাত্ররা আন্দোলনের পর, গণ অভ্যুত্থানের পর, হাসিনা সরকারের পতনের পর এই পতনের মতো বিরাট কাজ যারা করেছে বলে নিজেরা দাবি করছে, তারা কিন্তু দাবিদার। এই দাবিদাররা এখন যে সমস্ত কর্মকাণ্ড তাদের বের হয়ে আসছে, যে সমস্ত আকাম কুকাম বের হয়ে আসছে, এতে কিন্তু আমার এখন সন্দেহ হচ্ছে যে এই ধরনের আকাম কুকাম যারা করতে পারে, এরকম নিম্ন রুচির যে সমস্ত লোকজন আছে, তাদের দ্বারা আর যাই হোক গণ আন্দোলন হওয়া সম্ভব না। তারা এই আন্দোলন করে নাই। এই আন্দোলন দেশের সাধারণ মানুষ করেছে। এই আন্দোলন তারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে এবং এই ছিনতাইকারীদের চেহারা আমরা এখন দেখতে পাচ্ছি। মাহবুব কবির মিলন একদম ক্যাটাগরিক্যালি এক একজনের টিকিটের স্ক্রিনশট দিয়ে দিয়েছে। উনি যে স্ক্রিনশট দিয়েছেন এটা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করেছিলেন বলেই হয়তো উনি আজকে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে প্রত্যেকের টিকিটগুলো অনেকগুলো টিকিট